হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির দারুণ স্বাদের একটি রেসিপি। বন্ধুরা, সুজির পায়েস তো কম বেশি আমরা সকলেই বানাতে পারি। আমি কিভাবে সুজির পায়েস বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সুজির পায়েস বানাবার জন্য প্রথমে কড়াইতে ঘি অ্যাড করলাম। ঘিটা গরম করে নিয়েছি। 10 থেকে 12টা ভাঙা কাজু অ্যাড করলাম। কাজু বাদাম ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। লো ফ্লেমে কাজু বাদামটা ভেজে নিচ্ছি। কাজু বাদামটা হালকা কালার চেঞ্জ হয়েছে। 12 থেকে 15টা কিশমিশ কড়াইতে অ্যাড করলাম। কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। বন্ধুরা, খাবারের যে কোনো শেষ পাতে আপনারা ডেজার্ট হিসাবেও কিন্তু এই সুজির পায়েসটা রাখতে পারেন। তাছাড়াও রাতে ডিনারে রুটি পরোটার সাথেও আপনারা অনায়াসে সার্ভ করতে পারেন। কাজু কিশমিশটা ভেজে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াইতে ঘি অ্যাড করলাম। 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এর ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কড়াইতে 150 গ্রাম সুজি অ্যাড করলাম। সুজিটা ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখতে হবে আর ক্রমাগত সুজিটা নাড়াচাড়া করতে হবে। এটুকু খেয়াল রাখতে হবে সুজির যাতে কালার চেঞ্জ না হয় আর সুজি সুন্দর ভাজা হয়ে যায়। কিভাবে বুঝবেন সুজিটা ভাজা হয়ে গিয়েছে? সুজি ভাজা হয়ে যাওয়ার পর সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখনই বুঝতে পারবেন সুজিটা ভাজা হয়ে গিয়েছে। তাই ক্রমাগত সুজিটা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুড়ে না যায়। সুজি এখন ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে দুধ অ্যাড করলাম। 1 কিলো দুধ আমি গরম করে 500 গ্রাম করে রেখেছিলাম, সেই দুধটাই অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। খুব বেশিক্ষণ সুজিটা সেদ্ধ করব না, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সুজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন 50 থেকে 100 গ্রামের মতো চিনি অ্যাড করলাম। বন্ধুরা, চিনির পরিমাপটা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে কম বেশি করে নেবেন। চিনি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা কাজু কিশমিশ অ্যাড করলাম। কাজু কিশমিশ দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট এটাকে কুক করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন অবশ্যই লো টু মিডিয়াম করে দিতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। সুজির পায়েসটা এখন একদম রেডি। শেষে নামাবার আগে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। এতে খুব সুন্দর একটা বন্ধুরা ফ্লেভার আসবে। ঘি অ্যাড করার পর মিশিয়ে নিচ্ছি। এই কনসিস্টেন্সিটা কিন্তু সুজির পায়েসের জন্য একদম পারফেক্ট, কারণ রুম টেম্পারেচারে আসলে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অন্য একটা পাত্রে সুজির পায়েসটা সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন।